গার্মেন্টসের মালিকদের আসামি করে বুধবার রাতে পুলিশ ও রাজউকের পক্ষ থেকে সাভার মডেল থানায় দুটো মামলা করা হয়। শুক্রবার মধ্যরাতে সাভারের দুর্ঘটনাস্থলে অবস্থানকারী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু রাত 1টার দিকে সাংবাদিকদের দুটি গার্মেন্টসের মালিককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। গার্মেন্টস মালিককে গ্রেফতার করা হয়েছে। আমাদের ঢাকা টিভি ঢাকা থেকে গ্রেফতার করেছে। যারাই এই ঘটনার সাথে জড়িত থাক না কেন, সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ়প্রতিজ্ঞ। সেই ধারাবাহিকতায় এই গ্রেফতার শুরু হয়েছে, গ্রেফতার হয়েছে, আইনের মুখোমুখি এদেরকে করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে শিল্প ও কলকারখানার নিরাপত্তার দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। শুক্রবার রাত 10:30টার দিকে এফবিসিসিআই, বিজিএমইএ এবং বিকেএমইএ এর নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে ব্যবসায়ী নেতারা গার্মেন্টস শিল্পের বর্তমান পরিস্থিতি এবং বিজিএমইএ এর পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় রানা প্লাজা এবং গার্মেন্টস মালিকদের গ্রেফতার সহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন। তাদের অতি সত্বরই গ্রেফতার করবে সরকার। দর্শক, সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে আছেন আমাদের সহকর্মী শিবলি রেজা আহমেদ। সেখানকার সর্বশেষ খবর জানাতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। শিবলি, প্রায় ৭৪ ঘন্টা হয়ে গেল, উদ্ধার তৎপরতার কি অবস্থা দেখছেন আপনি? শাওন, এখানে এই পর্যন্ত আমরা যতটা দেখেছি যে ৩৩৩টি লাশ এরই মধ্যে উদ্ধার হয়েছে এবং সকাল থেকে ভোর থেকে প্রায় 9 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা যতটুকু ভেতর থেকে দেখে এসেছি যে আরো কিছু হয়তো জীবিত মানুষকে উদ্ধার করা সম্ভব হবে, সেই চেষ্টাই করছে এখানকার যারা উদ্ধার কর্মীরা রয়েছেন। আর বারবার যে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে তাদেরকে যেন যারা জীবিত রয়েছেন তাদেরকে যেন সুষ্ঠুভাবে জীবিত উদ্ধার এবং যারা ইতিমধ্যে মারা গেছেন তাদের লাশগুলো সুষ্ঠুভাবে উদ্ধার করা সম্ভব হয়, সেজন্য সবার সহযোগিতা চাওয়া হচ্ছে। সেই সঙ্গে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে এখানে যেটি সবচেয়ে বড় প্রয়োজন ছিল সেটি হচ্ছে এই যে সাদা চশমা। বারবার বলা হচ্ছে যে সাদা চশমা থাকলে তাদের ভেতরে যারা রয়েছেন, টর্চ লাইট, চশমা, এগুলো খুব প্রয়োজন। তবে যে তরল পানীয়ের অভাব আমরা দেখছি না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দেখতে পাচ্ছি। তবে জুস কিংবা শুকনো খাবারও পাঠানো হচ্ছে ভেতরে যারা রয়েছেন ভেতরে। সেই সঙ্গে যারা অপ্রশিক্ষিত যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে, কারণ এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ঝুঁকিপূর্ণ অপারেশন চলছে। সেই অপারেশনে যদি আবার কোনো অপ্রশিক্ষিত কেউ এই অভিযানে অংশ নেয় তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য সবাইকে সাবধানতা অবলম্বন করার কথাও বলা হচ্ছে। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে আমার বাম দিকে একটি আইল্যান্ড ভেঙে ফেলা হলো, কারণ এখান থেকে অ্যাম্বুলেন্স এবং পিকআপ ভ্যানগুলো জীবিত কিংবা মৃত দেহগুলো নিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে এই রাস্তাটি পরিষ্কার রাখার জন্য এই ব্যবস্থা। এবং বারবার যেটি আমরা দেখছি যে এখানে কিন্তু এর আগেও যেটি ছিল যে উৎসুক জনতার ভিড়, যে কারণে সবসময় এই ধরনের দুর্ঘটনা হলে কিংবা বিপর্যয় ঘটলেই যাদের সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে উদ্ধার কাজে, সেই সমস্যাটা আজকে আমরা দেখছি না। কারণ এখানে অনেক মানুষই কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র যারা কাজ করছেন শুধু এখানে তারাই রয়েছেন এবং সেই সঙ্গে যাদের স্বজন হারিয়ে গেছে কিংবা যাদের স্বজনের খোঁজ এখনো পাচ্ছেন না তাদেরকেই শুধু এখানে দেখতে পাচ্ছি এবং তারা তাদের স্বজনের ছবি নিয়ে কখনো মিডিয়া কর্মী, কখনো যে সেন্টার এখানে খোলা হয়েছে সেই সেন্টারে যে তাদের স্বজনের খোঁজ করছেন এবং তারা কান্নাকাটি করছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে আরো একটি লাশ কিন্তু বের করা হচ্ছে, অর্থাৎ এই লাশ সহ হলো 334টি লাশে পৌঁছালো আমাদের সংখ্যা যদি বলতে হয়, এবং এই লাশের গাড়িতে এনে রাখা হবে। এবং আপনারা দেখছেন যে দুর্গন্ধ যেহেতু বেরোচ্ছে এই জন্য আশেপাশ দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এয়ার ফ্রেশনার দেওয়া হচ্ছে যেন মানুষ সুষ্ঠুভাবে কাজ করতে পারে, কারণ লাশের এই দুর্গন্ধ নিয়ে কাজ করাটা আসলেই অনেক কষ্টকর এবং সেটি স্বাস্থ্যসম্মত নয়, আপনি জানেন। শাওন, আরেকটি বিষয় যে এর আগে আমরা সকালে দেখেছি যে সাভারের এই যে রানা প্লাজা যেখানে ভবনটি ধসে পড়েছিল তার আগেই সাভার বাজার থেকে একটু আগেই ওইখানে বিক্ষুব্ধ শ্রমিকরা এখানে গাড়ি ভাঙচুর করেছে, বেশ অনেকগুলো গাড়ি ভাঙচুর করেছে। তারা দাবি করেছে আমাদের কাছে যে সেখানে পুলিশ বিনা উস্কানিতে রাবার বুলেট ছুড়েছে এবং তাদের মধ্যে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। একটু জিনিস জানিয়ে রাখতে চাই যে শ্রমিকরা কিন্তু বিক্ষুব্ধ, কারণ তারা চাচ্ছেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং যে অবহেলার কারণে এই ঘটনা ঘটলো তাদেরকে পর্যাপ্ত এবং উপযুক্ত শাস্তি তাদের দিতে হবে। শাওন,
জি শিবলি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। দর্শক, আমরা কথা বলছিলাম সাভারের দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা নিয়ে আমাদের সহকর্মী শিবলি রেজা আহমেদের সঙ্গে। তিনি যেটা আমাদের জানালেন যে এ পর্যন্ত 334টি লাশ উদ্ধার করা হয়েছে এবং আজকে এখন পর্যন্ত 9 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এবং তিনি আরো যেটা আমাদের জানালেন যে আসলে সেখানে পানীয় এবং খাবারের খুব একটা অপ্রতুলতা নেই, তবে এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রয়োজন সেটা হচ্ছে টর্চ লাইট এবং সাদা চশমার। তো দর্শক, আরো আমাদের যেটা জানালেন যে গত কয়েকদিন ধরে আসলে সেখানে অনেক উৎসুক জনতার ভিড় ছিল, যেটা আজকে আসলে শিবলি বললেন একেবারেই নেই। যারা উদ্ধার কর্মী আছেন এবং স্বজনরা আছেন তারা সেখানে আছেন। এবং আরেকটি জিনিস শিবলি আমাদের জানালেন যে বিক্ষুব্ধ শ্রমিকরা আজও সেখানে গাড়ি ভাঙচুর করেছে, রাস্তা অবরোধ করেছে এবং পুলিশ সেটা বিনা উস্কানিতে সেখানে আবার রাবার বুলেটও ছুড়েছে, সেটাও শিবলি আমাদের জানিয়েছেন। ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন তলায় এখনো জীবিত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে। তাদের প্রয়োজনীয় ওষুধ ও খাবার দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক মেজর মোহাম্মদ জিহাদুল ইসলাম। তাদের উদ্ধার না করা পর্যন্ত ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হবে না বলে তিনি জানিয়েছেন। যাদেরকে পেয়েছি তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ভিতরে, তাদেরকে আমি বেশ কয়েকবার বললাম যে আমরা ফুড দিচ্ছি, হ্যাঁ পানির স্যালাইন দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি। আমরা আশা করছি যে আমরা তাদের কাছাকাছি পৌঁছানোর পরে উদ্ধারের কাজে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। কারণ এই লাস্ট মোমেন্টের এই সময়গুলো, অবশ্য লাস্ট মোমেন্ট না, আমরা কোনোটাই এখনো টাইম নির্ধারণ করে কাজ করছি না। আমরা এখনো যে কোনো জীবিত মানুষকে আমরা উদ্ধারের জন্য বদ্ধপরিকর। সার্চ অ্যান্ড রেস্কিউর এই অংশটা একটু স্লো মনে হয় অ্যাপারেন্টলি, বাট দিস ইজ দ্য ওয়ে। এইভাবে আমাদের করতে হয়, কারণ আমাদের দুটো জিনিস দেখতে হয়। এক হচ্ছে যে আমরা কোনো স্ট্রাকচারকে ফার্দার নড়বড় করতে পারছি না, বিকজ কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, ওইগুলো যদি উপর থেকে আরো ফার্দার পড়ে যায়, নিচের দিকে পড়ে যায়, তাহলে আমাদের উদ্ধার কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পরিচালক শাহিনুর ইসলামও জানিয়েছেন সাভারের রানা প্লাজায় একজনও জীবিত মানুষ থাকা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। শুক্রবার বিকেলে সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার কাছে আইএসপিআর এর নিয়ন্ত্রণ কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সরকারের স্পষ্ট নির্দেশ আছে, একটি জীবিত লোক এই ধ্বংসস্তূপের মধ্যে যারা আটকা আছে তাদের উদ্ধার না করা পর্যন্ত এবং একটি মৃতদেহ এই ধ্বংসস্তূপের মধ্যে বের না হওয়া পর্যন্ত, বের না করা পর্যন্ত আমাদের উদ্ধার কাজ অব্যাহতভাবে অবিরতভাবে চলবে। এই ব্যাপারে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা ঠিক নয়। সাভার ট্র্যাজেডির পর যখন হাসপাতাল, মর্গ আর অধরচন্দ্র স্কুলের স্বজনদের পেতে অনেকের ভিড়, ঠিক তার বিপরীত এক চিত্র এনাম মেডিকেল কলেজে। রানা প্লাজা ধসে আহত অজ্ঞাত পরিচয় এক রোগীর লাইফ সাপোর্টে 3 দিন এনাম মেডিকেল কলেজের আইসিইউতে পড়ে থাকলেও তার খোঁজ নেননি কোনো স্বজন। ফলে এই রোগীর নাম এখনো না জানলেও তার চিকিৎসা যথারীতি চলছে হাসপাতালে। এ পর্যন্ত এনাম মেডিকেল কলেজে ভর্তি হওয়া প্রায় সব রোগীর স্বজনদের পাওয়া গেলেও আইসিইউর 11 নম্বর বেডের রোগীর খোঁজে কেউ যাননি। ভবন ধসের পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। রানা প্লাজা যখন দুর্ঘটনা ঘটে তার কিছু ঘন্টা দুয়েকের পরে পেশেন্ট আসে এবং পেশেন্ট তো পথচারী বা লোকজন নিয়ে আসে এবং তার কোনো অ্যাটেন্ডেন্স আমরা পাইনি। আসার পরপরই তাকে আমরা ইন্টিউবেশন করে, অর্থাৎ যেটা ভেন্টিলেটর সাপোর্ট, লাইফ সাপোর্ট যেটাকে সাধারণ মানুষ বুঝে, লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। সে তো নিজে কিছু বলতে পারে না, আনকনসিয়াস মানে অজ্ঞান হয়ে আছে পেশেন্ট। দর্শক, আমরা আবারও যাচ্ছি শিবলি রেজা আহমেদের কাছে। তিনি আছেন সাভারের রানা প্লাজার দুর্ঘটনাস্থলে। আমরা আবারও সরাসরি যোগ দিচ্ছি শিবলির সাথে। এই আমরা দেখছি যে এই মাত্র আরো 2 জন জীবিত উদ্ধার হলেন এবং তাদেরকে নিয়ে হাসপাতালে রওনা হয়েছে অ্যাম্বুলেন্স গুলো। এবং সবচেয়ে যেটি বিষয় যে এখনো কিন্তু আশার বিষয় রয়েছে যে এখনো অনেকেই আটকা পড়েছেন, যারা এখনো জীবিত রয়েছেন তাদেরকে উদ্ধারের কিন্তু প্রচেষ্টা চলছে, অব্যাহত রয়েছে। এবং আমরা সকাল থেকে যেটি বারবার শুনছি যে জীবিতদের উদ্ধারের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করছেন এখানে যারা উদ্ধার কর্মীরা রয়েছেন, বিশেষ করে জীবিতদের উদ্ধারের জন্য যারা প্রশিক্ষণ নেই এমন স্বেচ্ছাসেবকদের সেখানে ঢুকতে
দেওয়া হচ্ছে না, কারণ এই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে যে এটি একটি ঝুঁকিপূর্ণ অপারেশন। এই ঝুঁকিপূর্ণ যে উদ্ধার কার্যক্রম, এই উদ্ধার কার্যক্রমের মাধ্যমে হয়তো আরো বেশ কিছু জীবিত মানুষ উদ্ধার করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। এবং আমরা কিছুক্ষণের মধ্যে আরো একজনকে হয়তো জীবিত উদ্ধার করা হয়েছে এমন একজনকে বের করতে দেখবো। আর এই মুহূর্তে যেটি দেখছি যে এখানে যারা রয়েছেন তারা বেশ সহযোগিতা করছেন, এবং সেই আগের মতো, যেহেতু আমি এর আগেও বলেছি যে ভিড়টা নেই, সেহেতু আগের তুলনায় বেশ সুষ্ঠুভাবে উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে। শাওন। জি শিবলি আপনি বলুন। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো আরেকজন যে জীবিত উদ্ধার করা হচ্ছে তাকে দেখতে পারবো, যে তাকে নিয়ে আসা হবে, এবং অ্যাম্বুলেন্স এই মুহূর্তে প্রস্তুত রয়েছে লাশবাহী গাড়িগুলো, যেখানে যারা নিহত হয়েছেন তাদেরকে নিয়ে রওনা হবেন অধর চন্দ্র বিদ্যালয়ে। এবং আরেকটি কথা বলে রাখতে চাই যে এখানে সবচেয়ে বেশি যে জরুরি এই মুহূর্তে সেটি হচ্ছে, এর আগেও বলেছি যে সাদা চশমা এবং ছোটখাটো যন্ত্রপাতিগুলা, যেমন হেলমেট কিংবা ড্রিল মেশিন, এবং সেই গুলো হলে হয়তো সহজে আরো সুষ্ঠুভাবে উদ্ধার কাজ পরিচালনা করা সহজ হবে। আমি একটা জিনিস দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন সংস্থা, বিভিন্ন বেসরকারি সাহায্যকারী সংস্থা কিংবা বিভিন্ন কারখানা থেকেও লোক এসেছে, যারা কারখানার শ্রমিক, তারা তাদের কারখানার থেকে এখানে এসেছে শুধুমাত্র উদ্ধার কাজে অংশ নিতে। এবং সেখানে রয়েছেন, আমরা দেখছি যে রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, সেনা সদস্যরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারা। এখানে যেটি বারবার বলা হচ্ছে যে টর্চ লাইট কিংবা চশমা, এই দুটি জিনিস সরবরাহের জন্য আহ্বান করা হয়েছে বারবার এই কেন্দ্র থেকে। এবং এখানে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখনো রয়েছে, এবং সেনাবাহিনীর যে নবম পদাতিক ডিভিশনের জিওসি, তিনি কিন্তু নিজে থেকে এই উদ্ধার কাজ পরিচালনা করছেন আমরা দেখেছি, এবং সকাল থেকে তিনি বেশ তদারকিও করছেন। এবং সেনা সদস্যরা বারবার বলছেন যে এখানে এখনো তার আশাবাদী যে আরো কিছু মানুষকে হয়তো জীবিত উদ্ধার করা সম্ভব হবে। এবং সেখানে আমরা যেটি সবচেয়ে জরুরি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এখানে কান্নাকাটি করছেন স্বজনদের খোঁজ করতে এসেছেন যারা, এবং আপনাকে শোনাতে চাই যে আসলে তারা কি বলতে চাচ্ছেন। আপনার কে আছে? আমার নাতি, মায়ের মাইয়া আর 4 দিন গত হয়ে যায়, পাই না। আমরা জান চাই, আমরা মানুষ চাই, আমরা কিছু চাই না সরকারের কাছে, কিছুই চাই না। আসলে আপনি শুনছিলেন শাওন যে এখানে যারা এসেছেন, যাদের আত্মীয় স্বজনের খোঁজ করতে, তারা কিন্তু বলছেন যে তারা জীবিত তার আত্মীয় স্বজনকে ফিরে পেতে চান, তারা কোনো ক্ষতিপূরণ চান না। আসলে সবচেয়ে বড় কথা যে এই ধরনের ঘটনার কোনো ক্ষতিপূরণ হয় না, যেহেতু এখানে আপনি জানেন যে গতকাল তথ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এটি পরিষ্কার একটা হত্যাকাণ্ড হয়েছে, এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই। এবং বিশেষজ্ঞ যারা ছিলেন তারাও কিন্তু বলেছেন যে যারা বিশেষজ্ঞ তারা বলেছেন যে এটি মানুষের সৃষ্টি করা একটি দুর্যোগ, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। অর্থাৎ যারা এই ঘটনার পেছনে দায়ী তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে, এবং সেই শাস্তির জন্য তারা আহ্বান জানাচ্ছেন। এবং এখানে আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স গুলো এখন প্রস্তুত রয়েছে। আর একজন জীবিত যে মানুষ, আমি বলছিলাম একটু আগে যে জীবিত একজনকে উদ্ধার করা হবে। এখানে সাংবাদিকরা রয়েছেন, তারা একের পর এক এই ঘটনা সারা দেশে যেমন তুলে ধরছেন, তেমন বিশ্ব মিডিয়াতে কিন্তু এই আজকে যে রানা প্লাজা ধসের ঘটনা, সেই ঘটনা কিন্তু উঠে এসেছে শ্রমিকের অধিকারের কথা, উঠে এসেছে বিশ্ব মিডিয়াতে যে বাংলাদেশের যে গার্মেন্টস শ্রমিকরা সবসময় যে নিগৃহীত হয়েছে তাদের বেতনের দিক থেকে, যেমন তেমনি তাদের কাজের নিরাপত্তার ক্ষেত্রে। আপনি জানেন যে জিএসপি যে সুবিধাটি যুক্তরাষ্ট্র বাতিলের কথা বলেছিল, সেটি নিয়ে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবার যুক্তি তুলে ধরা হচ্ছে যে বাংলাদেশের শ্রমিকদের, যে গার্মেন্টস শ্রমিকদের যে কাজের পরিবেশ উন্নতি করার কথা বলা হয়েছে, সেটি কিন্তু কিছুটা হলে বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞই। কিন্তু আরেকটি বিষয় যে এই ঘটনা কিন্তু আগে থেকেই এড়ানো সম্ভব হতো যদি এই গার্মেন্টস এর মালিকগুলা কিংবা এই ভবনের মালিক যদি নিজে থেকে এই শ্রমিকদের ডেকে এনে সেখানে না ঢোকাতেন। আরেকটি জিনিস যে 2005 সালে, আমি কিছুক্ষণ আগেও জানিয়েছিলাম যে 2005 সালে যখন স্পেকট্রাম ভবনটি ধসে পড়েছিল, ঠিক একইভাবে এরকম ধসে পড়া ভবনের থেকে 80 জন, অন্তত 80 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, আহত হয়েছিল অনেকে। সেই ঘটনায় একটি রুল জারি করেছিলেন আদালত, এবং সেই রুলের কিন্তু কোনো তেমন কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। বিশেষ করে যখন রুলে বলা হয়েছিল যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে, এবং তাদের কেন
যারা এই ঘটনার পেছনে দায়ী তাদের কেন উপযুক্ত শাস্তি দেওয়া হবে না সেগুলো জানতে চাওয়া হচ্ছিল। সেই রুলের জবাব কিন্তু তখন কেউ দেয়নি, এবং সেই রুলের জবাব যেমন দেয়নি, শুধুমাত্র বিজিএমইএ এর পক্ষ থেকে একটি জবাব দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে ভবনটি ধসের কারণ ছিল যে ভবনের একটি স্ট্রাকচারাল যে অবকাঠামোগত সমস্যা ছিল, সেই সমস্যার কারণে ভবনটি ধসে পড়েছিল এবং ভবনে কোনো অনুমোদন ছিল না। আশ্চর্যজনক ঘটনা সেটি হচ্ছে যে আমরা যখন গতকালও সেই ভবনে গিয়েছিলাম তখন দেখেছি যে সেই ভবনে নতুন করে সাজিয়ে রাখা হয়েছে, নতুন নামে সেই ভবনে কার্যক্রম চলছে, কিন্তু সেই যে আহত কিংবা নিহত শ্রমিকদের যে আর্তনাদ, সেই আর্তনাদ কারো কানে পৌঁছায়নি। গত 8 বছরেও সেই বিচার কিন্তু পায়নি। আরেকটি বিষয় যে আমি এই মুহূর্তে যেটা দেখছি যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন যারা হেল্প করছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য। এখানে র্যাবের সদস্যরা দেখছি, পুলিশের সদস্যরা দেখছি, কিন্তু সমস্যা সবচেয়ে বেশি যেটি হচ্ছে লাশের যে দুর্গন্ধ, যেটি আমি বারবার বলছি যে স্বাস্থ্যসম্মত নয় কিংবা একটি সমস্যার কারণ, সেই সমস্যা কিন্তু থেকেই গেছে। কিন্তু মিডিয়া কর্মী বা কিংবা যারা উদ্ধার কর্মী তারা কিন্তু যে মাস্ক ব্যবহার করছেন, মুখোশ পরে কাজগুলো করছেন, এবং এখানে কিছুক্ষণ আগে যেটা বলা হচ্ছিল যে হেলমেটের দরকার, আসলে হেলমেট নিয়েই ভেতরে উদ্ধার কাজ পরিচালনা করতে হয়, তা না হলে হয়তো আর একটা ঝুঁকির মধ্যে পড়তে হয়। এবং সেখানে বিভিন্ন ধরনের লোহার ক্ল্যাম ইউজ করা হচ্ছে যেগুলো দিয়ে হয়তো ভবনে নিরাপদে উদ্ধার কাজ পরিচালনা করা যাবে। সেই সঙ্গে অক্সিজেনের সরবরাহ করা হচ্ছে এবং শুকনা খাবার এবং তরল যে জুস সেগুলো সরবরাহ করা হচ্ছে। তবে আমি বারবার যেটি সেনা সদস্যদের কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে এখানে কিন্তু জীবিত উদ্ধার করার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি এবং এখনো অনেকেই রয়েছেন যাদেরকে উদ্ধার করার সর্বোচ্চ প্রচেষ্টাটা কিন্তু করা হচ্ছে এখান থেকে। এবং সেই প্রচেষ্টার ধারাবাহিকতা দেখলে আমরা দেখবো যে কিছুক্ষণ আগেও যে আমরা দেখলাম যে ভোর থেকে অন্তত 11 জনকে উদ্ধার করা হচ্ছে জীবিত, এবং সেই 11 জন হয়তো এখানে কিভাবে বেঁচে আছেন তারা হয়তো তার সেটা প্রকাশ করার মতো সামর্থ্য নেই। থাকলে হয়তো আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতাম যে কিভাবে তারা এই কয়েকটা দিন এই বিল্ডিং এর মধ্যে অবরুদ্ধ ছিলেন। শাওন। জি শিবলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী শিবলি রেজা আহমেদের সঙ্গে। তিনি যেটা জানালেন যে আগে 9 জন উদ্ধার হয়েছে এবং এই মুহূর্তে আরো 2 জনকে উদ্ধার করা হয়েছে, এবং শিবলি যেটা আরো জানালেন যে হয়তো কিছুক্ষণের মধ্যে আরো একজনকে জীবিত উদ্ধার করা হতে পারে। অবশেষে বিধ্বস্ত রানা প্লাজার ধ্বংসাবশেষ সরিয়ে নিতে 3টি হাইড্রোলিক ক্রেন নিয়ে যাওয়া হয়েছে সাভারে। শুক্রবার বিকেলে ওয়ারিয়ন গ্রুপের সহায়তায় যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের কাজে নিয়োজিত ওই ক্রেনগুলো সাভারে নিয়ে যাওয়া হয়। ক্রেনগুলো ইটালীয় তৈরি এবং 160 টন ধারণ ক্ষমতা সম্পন্ন। সেনাবাহিনীর একটি বিশেষ টিম এসকর্ট দিয়ে ক্রেনগুলোকে নিয়ে যায়। প্রাইম নিউজের সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। গরম হাওয়ার প্রথম ঝলকে বদলে গেল মৌসুম পলকে, ঘামাচি না যে হাল করলো, এলো মৌসুম ঠান্ডা ঠান্ডা ডার্মি কুলের, ঠান্ডা ঠান্ডা ডার্মি কুলের। আমি গেচাং গেচাং কদি বাইরে সোজু। ওই ওস্তাদ রে ধরে দিল কাটা রে। যদি জানতাম। আমি দিছি, এত বেশি বাইরে গেছিল দিছি ক্যাচাং কইরা। তেমনি ক্যাচাং করে কমিয়ে দিন মোবাইলের খরচটাও। রবি দিচ্ছে যে কোনো নম্বরে প্রতি 10 সেকেন্ড 10 পয়সায়, আর রবি নম্বরে অবিশ্বাস্য মাত্র 5 পয়সা প্রতি 10 সেকেন্ড সব সময়। হ্যালো ওসি সাহেব, আমি দেশপ্রেমিক বলতেছি। এবার হবে রবি। আমি দিছি, এত বেশি বাইরে গেছিল দিছি ক্যাচাং কইরা। তেমনি ক্যাচাং করে কমিয়ে দিন মোবাইলের খরচটাও। রবি দিচ্ছে যে কোনো নম্বরে প্রতি 10 সেকেন্ড 10 পয়সায়, আর রবি নম্বরে অবিশ্বাস্য মাত্র 5 পয়সা প্রতি 10 সেকেন্ড সব সময়। হ্যালো ওসি সাহেব, আমি দেশপ্রেমিক বলতেছি। এবার হবে রবি। কুমারিকা হার্বাল হেয়ার অয়েল চুল পড়া নিয়ন্ত্রণ করে আর চুলকে করে প্রাণবন্ত ঝলমলে। কুমারিকা, সুস্থ সুন্দর চুল ন্যাচারালি। প্যাকেটের কি দরকার? পকেট আছে না, পকেটে দাও আরো 50 পয়সা কম। এই নে লবণ নে।
খাইতে খাইতে বাড়িতে যান, টাকাই লাগবো না। এভাবে কি আর যেতে যায়? জিততে চাইলে গ্রামীণ ফোনের জিয়ার কার্ড অফার সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে 24 ঘন্টা সব অপারেটরে 11 পয়সা 10 টাকা। শুধু নিশ্চিন্ত প্যাকেজে নির্দিষ্ট রিচার্জে নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করতে SMS করো। চলো গ্রামীণ ফোন। চুলের প্রতি আমি একটু বেশি যত্ন নিই, কিন্তু সেদিন কি হলো জানেন? খুশকি এত এম্বারাসড হয়েছিল যে পালিয়ে যেতে ইচ্ছে করছিল। তারপর আমার হেয়ার স্পেশালিস্ট আমাকে দিল বিশ্বের নাম্বার 1 অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু হেড এন্ড শোল্ডার্স। এর পেরিথিয়ান জিঙ্ক আরো বেশি খুশকি দূর করে মাত্র 1 ধোয়াতে, আর মাত্র কদিনেই চুল হয়ে ওঠে 100% খুশকি মুক্ত। এম্বারাসমেন্ট, খুশকি দুটোই গল। এখন সবার সাথেই মিশুন, এবার ট্রাই করে দেখুন হেড এন্ড শোল্ডার্স অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, এখন মাত্র 75 টাকায় পিএনজি। না না, কমান যাবো না। আর যদি একসাথে 10টা নেই তাহলে 10 টাকা কম দিন। তাহলে তো একটা কিনলে 1 টাকা কম হবে। হ্যাঁ দিন। ছোটটা নিলে আরেকটু কম হবে না? সবই তো সমান। আচ্ছা যান, আরো 1 টাকা কম দিন। তুমি কি মনে করেছো এই বেলুনটি আমার জন্য? মাসুম বাচ্চা বায়না ধরেছে বেলুন নিয়ে নীল আকাশে উড়ে যাবে। তোমার মা দিচ্ছে আরো 2 টাকা কম দিন। আচ্ছা, গ্যাস যদি অর্ধেক নেই তাহলে আর 8 আনা কম হবে না? ভাই বেলুন বাদ দেন, এইটা ফুলান, তাহলে টাকাও লাগবে না। এভাবে কি আর জেতা যায়? জিততে চাইলে গ্রামীণ ফোনের জিয়ার কার্ড অফার সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে 24 ঘন্টা সব অপারেটরে 11 পয়সা 10 টাকা। শুধু নিশ্চিন্ত প্যাকেজে নির্দিষ্ট রিচার্জে নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করতে SMS করো। চলো বলতে গ্রামীণ ফোন। প্লেজ হারবার স্কুল অ্যান্ড স্পোর্টস একাডেমি IGCSE এবং IB পাঠ্যসূচির আওতায় ছাত্রছাত্রীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন বোর্ডিং স্কুল। আপনার সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সারা রাত ইন্টারনেট, সারাদিন পরে পরে ফোন। কটা বাজে দেখছিস? আমার ফোন। জাদু, আমরা তো এক্ষুনি চলে যাবো, তাই না রে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই দাঁড়াও, তোমরা যাও বাবা, ও কোথাও যাচ্ছে না। যাও, ফোনটা দাও দেখি। যাও, তোমার ঘরে যেয়ে পড়তে বসো। মানে কি? যাও। কতবার বলে তারপরে তুমি তোমার ফোন একসাথে থাকবে, ওকে? আমার সাথে সাথে আসো না, আসো না। কি? ওই যে যাদের হাতে ইন্টারনেট হাসায় আবার কাঁদায়, সেসব নেট পাগলাদের পাগলামি আর একটু বাড়িয়ে দিতে গ্রামীণ ফোন স্মার্ট প্ল্যান। সারা মাসে ননস্টপ ইন্টারনেট, যে কোনো নম্বরে টক টাইম, SMS আর MMS, লাইট, মিডিয়াম, হেভি, 3 রকম প্যাক। থাকুন অলওয়েজ অন। চলো বহুদূর গ্রামীণ ফোন। সবই ঠিক আছে, কিন্তু চুলগুলো সময় কই? শুক্রবারে রেজা ভাই, একটা ছবি তুলি। হাত দিয়ে কি পাকা চুল? শুক্রবারে রেজা সাহেব, চুলে কলম দিতে আর ছুটির দিনের জন্য অপেক্ষা করতে হবে না। চোখ খুলুন, এলো অ্যাডভান্সড ফর্মুলায় জবা, মেহেদি আর আমলকির মিশ্রণে নতুন হেয়ার কোড অ্যাক্টিভ। ঝলমলে কালো চুল মাত্র 15 মিনিটে। হেয়ার কোড অ্যাক্টিভ মাত্র 15 মিনিটেই এক নতুন আপনি ন্যাচারালি। তিনি এটা পড়েছেন, তিনিও এটা পড়েছেন, তারা সবাই এটা পড়েছেন। এটা কেমন ব্রেসলেট? এটি সবচেয়ে বিখ্যাত ক্লান্তিরোধক ব্রেসলেট। জাপানিরা এই ব্রেসলেট পাগলের মতো পরে। এটা পরে অন্যরকম অনুভব করছে। সত্যি, হাতে পড়লে ব্যথা নেই। 15 মিনিটে ব্যথা ও ক্লান্তি ক্লান্তি ও তেজস্ক্রিয়া থেকে রক্ষা করে। প্রাচীন উচ্চ ক্ষমতা ব্যথা দূর করে, ক্লান্তি ও ব্যথা। এটি সত্যি ব্যথা ও ক্লান্তি নিমেষেই দূর করে। সুইস SGS সার্টিফাইড 99.999 ডিগ্রি বিশুদ্ধ জার্মানিয়াম ব্যবহারের আগেও পরে বিশুদ্ধ রক্ত সরবরাহ নিশ্চিত করে। সুইস SGS সার্টিফাইড 99.89 ডিগ্রি বিশুদ্ধ টাইটানিয়াম LPG ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের স্বভাব শত্রু। 10 পিস উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগনেটিক জীবন রক্ষাকারী। 999 ভাগ পূর্ণ সোনার পাতের অলঙ্কার, যা যে কারণে রক্ষক। বিশ্বের নামকরা সুপারস্টার, শিল্পপতি, তারকা খেলোয়াড় সবাই এই ব্রেসলেট পরে থাকে। আমার মনে আছে, আমি দেখেছি বহু তারকা খেলোয়াড় এবং শিল্পপতি এই ব্রেসলেট পরেছে। আমিও এই বিজ্ঞাপনের আগে ভাবিনি মানুষ কেন এর জন্য এত পাগল। এটা শুধু ফ্যাশন আইটেমই নয়, স্বাস্থ্যসম্মত বটে। আমি এটা পরে আশ্বস্ত ও আরাম বোধ করি। এটা আমি ভীষণ পছন্দ করি। ক্লান্তি ও তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করে। বিস্ময়কর চোখ ধাঁধানো পরীক্ষা।
আমি এই ভদ্রলোকের রক্ত পরীক্ষা করে দেখলাম দীর্ঘদিন ধরে ধূমপানের ফলে তার রক্তের জমাট বেঁধেছে। এখন আমরা তাকে এলপিজি ব্রেসলেট পরিয়ে দেব। 15 মিনিট পর তার অবস্থা দেখব। এই যে সত্যি রক্তের জমাট দূর হয়েছে, রক্তের অ্যাসিডিটিও দূর হয়েছে, রক্ত সরবরাহ বাধাহীন হয়েছে। সত্যি আমি এখন রিল্যাক্স। বাস্তবে না দেখলে বিশ্বাসই হতো না। এই মোবাইল ও কম্পিউটার আমরা ব্যবহার করি। আমরা এখন ম্যাগনেটিক মেশিন ব্যবহার করব, যাতে ম্যাগনেটিক প্রভাব পরিমাপ করা যায়। তেজস্ক্রিয়া এত বেশি? আমরা জার্মানিয়াম, টাইটেনিয়াম এলপিজি মেশিনের মাঝখানে রাখি। ওয়াও, 0 পর্যন্ত সব নাম্বার। ব্রেসলেটটি কম্পিউটারের পাশে রাখি। তেজস্ক্রিয়া 0। মোবাইল ও কম্পিউটার ব্যবহারের সময় আমরা ব্রেসলেটটি পরব। বিস্ময়কর অংশীদারিত্ব, অবিশ্বাস্য ফলাফল। 15 মিনিটে ব্যথা ও ক্লান্তি নিমেষে দূর করে। আপনারা টাইটেনিয়াম, জার্মানিয়াম ও সোনালী ব্রেসলেটের কথা শুনে থাকতে পারেন। এটি আর এখন কোনো স্বতন্ত্র বিষয় নয়। এই ব্রেসলেটে আছে টাইটেনিয়াম, জার্মানিয়াম, ম্যাগনেট এবং সোয়ান, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রাকৃতিক গুণমান সম্পূর্ণ দূর করে ক্লান্তি ও ব্যথা। যত বেশি ব্যবহার করবেন তত বেশি আরাম। মোবাইল ও কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে এলপিজি ব্রেসলেট পরা উচিত, কারণ তা ক্লান্তি ও তেজস্ক্রিয়া থেকে রক্ষা করে। মোবাইলে সংযুক্ত করুন। তেজস্ক্রিয়া নিয়ে কোনো ভাবনা নেই। আপনি কাজ করতে গিয়ে যদি ক্লান্ত হন, আপনার উচিত এলপিজি ব্রেসলেট পরা। কাজের সময় এই ব্রেসলেটটি পরুন, মন চিন্তামুক্ত রাখুন, চাপমুক্ত থাকুন। যারা ধূমপান করেন তাদের জন্য এটি ব্যবহার করা খুবই প্রয়োজন। এটি পরলে খেলাধুলায় ব্যথা পেলেও তা দূর হয়ে যায়। খেলাধুলায় ব্যথা পেলেও তা পড়তে হবে। আমি দেখেছি অনেক খেলোয়াড় এটি পরেন, তা সত্যি কার্যকর। এটি সত্যি ব্যথা ও ক্লান্তি নিমেষেই দূর করে। আমি এটি পরে আশ্বস্ত আরাম বোধ করি। আমি এটি ভীষণ পছন্দ করি। অন্য ব্রেসলেটের সঙ্গে পার্থক্য অনেক। এর আছে অবিশ্বাস্য সুরক্ষা গুণ। অন্য ব্রেসলেটের তুলনায় এর ডিজাইন আকর্ষণীয়। এটি ব্যবহার সহজতর, ক্লান্তি থেকে সুরক্ষা দেয়। পরার পর আরো স্বাস্থ্যবান করে তোলে। খেলোয়াড়দের জন্য উপযোগী। আইটি কর্মীদের তেজস্ক্রিয়া থেকে রক্ষা করে। দুর্বল শিশু প্রবীণদের জন্য অনেক উপকারী। স্ত্রীকে উপহার দিন, বাবা মাকে উপহার দিন, সন্তানকে উপহার দিন এবং বন্ধু বান্ধবকে উপহার দিন। যার বর্তমান মূল্য 5,800 টাকা মাত্র। এলপিজি প্রথম বাংলাদেশে, তাই আমরা কোনো লাভ নেব না। উৎপাদন মূল্যে আমরা বিক্রি করছি। সাথে পাচ্ছেন এক জোড়া টাইটেনিয়াম ও জার্মানিয়াম এলপিজি লকেট ফ্রি, যার বর্তমান মূল্য 6,600 টাকা। আসলে আপনি একটির মূল্য দিয়ে পাচ্ছেন এক জোড়া। এলপিজি পণ্য উন্নত গুণমান সম্পন্ন পণ্য। আসল গুণমান সম্পন্ন পণ্যের নিশ্চয়তার জন্য আমাদের সরাসরি ফোন করে অর্ডার দিন। দেরি না করে আজই যোগাযোগ করুন নিচে দেখানো নাম্বারে। ফোন করা মাত্রই আপনার অর্ডারটি পৌঁছে যাবে আপনার ঠিকানায়। আপনার অর্ডারকৃত পণ্য আপনার ঠিকানায় সরাসরি কোম্পানির দক্ষ ডেলিভারি কর্মীর মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। তাই এখনই কল করুন। বিশ্বের বিভিন্ন দেশে এলপিজির পণ্য খুবই সমাদৃত, আর আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশে এলপিজির পণ্যকে পরিচিতি করে তোলা। এটি জীবন থেকে দূর করে ক্লান্তি ও ব্যথা। এটি সত্যি ব্যথা ও ক্লান্তি নিমেষেই দূর করে। কুমারিকা হার্বাল হেয়ার অয়েল চুল পড়া নিয়ন্ত্রণ করে আর চুলকে করে প্রাণবন্ত, ঝলমলে। কুমারিকা, সুস্থ সুন্দর চুল ন্যাচারালি। প্যাকেটের কি দরকার? পকেট আছে না, পকেটে দাও আরো 50 পয়সা কম। এই নেন, লবণ নেন, খাইতে খাইতে বাড়ি যান, টাকাই লাগবো না। এভাবে কি আর যেতে যায়? জিততে চাইলে গ্রামীণ ফোনের ক্লিয়ার কার্ড অফার সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে 24 ঘন্টা সব অপারেটরে 11 পয়সা 10 টাকা। শুধু নিশ্চিন্ত প্যাকেজে নির্দিষ্ট রিচার্জে। নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করতে SMS করো। চলো বন্ধু, গ্রামীণ ফোন। গরম হাওয়ার প্রথম ঝলকে বদলে গেল মৌসুম পলকে। ঘামাচি না যে হাল করলো, এলো মৌসুম ঠান্ডা ঠান্ডা নার্মি কুলের, ঠান্ডা ঠান্ডা নার্মি কুলের। তুমি চাইলেই দিতে পারো চমকে, তোমায় দেখে বিশ্ব যাবে থমকে। তুমি চাইলে এখন
কাজ, সবাইকে কিন্তু কাজ করতে হবে। আমি মেহেদি দেব। আমি ঘর বাড়ি পরিষ্কার করবো। সবচেয়ে সহজ কাজ লাইজল আছে না? লাইজল উৎসবে ঘরকে রাখে পরিষ্কার আর জীবাণু থেকে দেয় সুরক্ষা। যে কোনো কঠিন দাগ দূর করে আর ধ্বংস করে 99.9% জীবাণু। পরিষ্কার ও জীবাণুমুক্ত ঘরের জন্য শুধুই লাইজল। প্যাকেটে কি দরকার? পকেট আছে না? পকেটে দাও আরো 50 পয়সা কম। এই নেন লবণ নেন, খাইতে খাইতে বাড়ি যান, টাকাই লাগবো না। এভাবে কি আর জিতে যায়? জিততে চাইলে গ্রামীণ ফোনের জিয়ার কার্ড অফার সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে 24 ঘন্টা সব অপারেটরে 11 পয়সা 10 টাকা। শুধু নিশ্চিত প্যাকেজে নির্দিষ্ট রিচার্জে নিশ্চিত প্যাকেজে মাইগ্রেট করতে SMS